আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি ইজিপ্ট ট্রাভেল গাইড ব্লগে। আমি রোহান অলরেডি কিন্তু ইজিপ্ট ভ্রমণ করে আপনাদের জন্য আমি ভ্রমণ সংক্রান্ত বাংলায় সম্পূর্ণ একটা গাইডলাইন ভিডিও নিয়ে হাজির হলাম। বিশেষ করে হলো যে সস্তায় কীভাবে বিমানের টিকিট কাটবেন, ভিসা কোথায় কিভাবে করবেন, হোটেল বুকিং কোথায় দিবেন, চিপেস্ট হোটেল এবং হালাল ফুড কোথায় পাওয়া যায়, ট্রান্সপোর্টেশন টু জেড আপনাদেরকে আমি এই ভিডিওতে জানাবো। জানানোর আগে একটা কথা বলিনি, আমি রোহান যেসব দেশে ট্রাভেল গাইড ব্লগ বানাই আমি আগে ওই সব দেশ ভিজিট করে নিজে উপলব্ধি করি, ভালো মন্দ খারাপ আমার সকল অভিজ্ঞতা আমি চেষ্টা করি ট্রাভেল গাইড ব্লগে শেয়ার করার জন্য। যথারীতি আপনারা হয়তো অনেক দেশের ট্রাভেল গাইড ব্লগ দেখছেন আমার মাধ্যমে, জর্জিয়া, আজারবাইজান সহ বিশ্বের নানান প্রান্তের ভিডিও যদি না দেখে থাকেন তাও সে ভিডিওগুলো দেখতে পারেন। তো চলেন কথা না বাড়িয়ে ব্লগ শুরু করা যাক। প্রথমে মিশরে বাঙালিদের জন্য কি ভিসা লাগে নাকি অনারেবল? একটা সুখবর আছে, সেটা কি জানেন? বাঙালিদের জন্য অনারেবল অপশন আছে, সেটা দুই ক্ষেত্রে। জিসিসি কান্ট্রির যদি আপনার রেসিডেন্ট থেকে থাকে তাহলে আপনি অনারেবল যেতে পারবেন মাত্র $25 দিয়ে। দ্বিতীয়ত, আপনি যদি কোনো ট্যুর প্যাকেজে 6 দিন অথবা 3 দিনের ট্রাভেল প্যাকেজ কিনে নেন মিশরের যে কোনো ট্রাভেল এজেন্ট থেকে, তাও আপনার ভিসা লাগবে না, অনারেবল যেতে পারবেন বাংলাদেশ থেকে। যদিও বিষয়টা একটু কষ্টসাধ্যকর, তারপরেও যদি কোনো পরিচিত এমন ট্রাভেল এজেন্সি থেকে থাকে আপনাদের, তাহলে কিন্তু তাদের মাধ্যমে যেতে পারবেন উইদাউট ভিসার হ্যাসেল ছাড়া। এটা আপনাদের জন্য বুঝতে একটু কষ্ট হবে, তারপরেও ডিটেইল ব্লগ আমার ইউটিউব চ্যানেলে আছে, সেখানে আপনি পেয়ে যাবেন। এখন কথা হলো যে ভিসা প্রসেসিং নর্মালি যেটা আমরা করে থাকি একটা দেশে যাওয়ার আগে ভিসা নেওয়ার ক্ষেত্রে, সেটা হলো যে আপনি অনলাইনে মিশরের ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন। সেটা 15 দিন সময় নিয়ে 15 কার্য দিবসের ভিতরে আপনারা পেয়ে যাবেন ভিসা, খুবই ইজি। মাত্র হোটেল বুকিং, এয়ার টিকিটগুলো আপনি যদি ঠিকঠাক মতো দেখাতে পারেন তাহলে কিন্তু আপনি ভিসা পেয়ে যাবেন, এবং ভিসা পেলে আপনার পাসপোর্ট রিসিভ করলে রিসিভ করবে, না হলে কিন্তু করবে না। খুবই সুন্দর সিস্টেম। যারা বিশেষ করে সোলো ট্রাভেলার তাদেরকে বলে রাখি, সবসময় চেষ্টা করবেন হোটেল বুকিংটা যেন কনফার্মেশনটা যদি পসিবল হয় দেওয়ার জন্য। যদিও এটা পসিবল না, অনেকের দুশ্চিন্তা থাকে যে কনফার্মেশন করে ফেললে টিকিটটা হয়তো আমার লস যাবে। তারপরেও বুকিং করার সময় খেয়াল রাখবেন আপনার ট্রাভেল আইটিনারিগুলো বিশেষ করে মাথার ভিতরে রাখবেন। যেমন মিশরের আপনি কায়রোতে ডিপারচার অ্যারাইভেল দুটোটা সেম রাখার চেষ্টা করবেন, সেক্ষেত্রে আপনার জন্য আরও সুবিধা হবে ভিসা পেতে। দ্বিতীয়ত, হোটেল বুকিংয়ের ক্ষেত্রে চেষ্টা করবেন পেড হোটেল দেওয়ার জন্য, তাহলেও কিন্তু ভিসা পেয়ে যাবেন। আর তাও যদি না পারেন যে কোনো ট্রাভেল এজেন্টের হেল্প নিতে পারেন, অথবা আমার কাছে যদি আপনাদের হেল্প প্রয়োজন হয় আমাদের পেজের ইনবক্সে আপনারা যে কোনো সময় নক দিতে পারেন। আমি আবারও বলি, 15 কার্য দিবসের ভিতরে কিন্তু আপনারা ভিসা পেয়ে যাবেন। এখন হলো যে হোটেল বুকিংয়ের ক্ষেত্রে আপনাদেরকে মাস্ট বি খেয়াল রাখতে হবে যে অ্যাগোডা অথবা Booking.com অ্যাপসগুলো যেন থাকে। খুবই সস্তায় আমি মাত্র বাংলা 2000 টাকায় এমনও হোটেলে থাকছি যেখানে ব্রেকফাস্ট ফ্রি ছিল। বাংলাদেশে ওই খাবারের দামে কিন্তু 2000 টাকা চলে আসতো। হোটেল ব্লগটা কিন্তু অলরেডি 1 মিলিয়নের মতো ভিউ হয়ে গেছে আমার ফেসবুক পেজ। আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ইউটিউবে গিয়ে খেতে দেখবেন কি অসাধারণ হোটেল ছিল, খাবার দাবার কেমন। হালাল খাবার সব জায়গায় পেয়ে যাবেন। এটা একটা মুসলিম দেশ এবং ওখানে প্রায় মানুষই কিন্তু আরবিতে কথা বলে, ল্যাঙ্গুয়েজ। আমরা অনেক বাঙালিরা কিন্তু আরবি ল্যাঙ্গুয়েজ পারি, অথবা অনেক বাঙালি কায়রোতে আজহার ইউনিভার্সিটিতে এসে পড়াশোনা করে। কেউ বা হলো যে আপনার ইসলামিক ইসলামিক স্কলারের জন্য আসে এখানে। তো অনেক বাঙালি আপনি কিন্তু পাবেন যদি আপনি শহর কায়রোর দিকে যান অথবা ইউনিভার্সিটির দিকে। ওকে, হোটেলের ক্ষেত্রে অ্যাগোডা Booking.com থেকে আপনি চিপের ভিতর হোটেল পেয়ে যাবেন। চেষ্টা করবেন গিজা পিরামিডের আশেপাশে হোটেল নেওয়ার জন্য, এতে আপনার জন্য সুবিধা হবে। কেন? গিজা পিরামিড এবং হলো যে বিভিন্ন কৃষ্টি কালচার নিয়ে ওরা ট্যুর প্যাকেজ সেল করে ওইসব হোটেলে, যেটা আপনার জন্য অনেক সুবিধা হবে। আপনি কায়রোর মেইন সিটিতে থাকলে ওখানে ট্রাফিক অ্যাজ এ ট্যুরিস্ট হিসেবে আপনার জন্য ওইটা সুইটেবল হবে না। গিজা পিরামিডের পাশে হোটেল নেবেন, আমি আবারও বলতেছি। এটা আপনি Booking.com অথবা অ্যাগোডাতে সার্চ করলে পেয়ে যাবেন। তাও যদি না পারেন যে কোনো ট্রাভেল এজেন্টের আপনি হেল্প নিতে পারেন। সর্বদাই আমি এই কথা বলি, কারণ অনেক সময় সোলো ট্রাভেলাররা কী হয়, ট্রাভেলিং করতে গিয়ে ভুলভাল করে ফেলে। লোকেশন সস্তায় হোটেল নিতে গিয়ে কিন্তু আমরা ট্যুরিস্ট অ্যাট্রাকশন মানে ট্যুরিস্টরা যেখানে থাকে ট্যুরিস্ট এরিয়া ছাড়া বাইরে অনেক আউটসাইডে হোটেল নিয়ে নিই, যেটা আমাদের জন্য পেইনফুল হয়ে যায়। বিকজ তখন আপনি এক প্রকার বিচ্ছিন্ন হয়ে যাবেন। যেখানে অনেক ট্যুরিস্ট থাকে সেখানে কিন্তু ভ্রমণ করার মজাই আলাদা। ওকে, তো হোটেল গেল, ভিসা গেল। এয়ার টিকিট বাংলাদেশ থেকে সরাসরি কিন্তু ইজিপ্ট এয়ার ফ্লাইট পরিচালনা করে। আপনারা কিন্তু যে কোনো সময় আপনি টিকিট কাটতে পারেন ইজিপ্ট এয়ারের ওয়েবসাইট থেকে, অথবা হলো যে Booking.com স্ক্যানার আছে, আপনি যে কোনো অনলাইনে ট্রাস্টেবল ওয়েবসাইট থেকে টিকিট কাটতে পারেন। আমি আবারও বলি কয়েকটা, যেমন
Booking.com, অ্যাগোডা, স্কাই স্ক্যানার সার্চ করলে ওরা ভেরিফাই কিউ.কম সহ বিভিন্ন ওয়েবসাইট আপনাদেরকে শো করবে। বিশেষ করে ইজিপ্ট এয়ারের ওয়েবসাইট থেকে কাটলে সবচেয়ে ভালো। আর তাও যদি না হয় যে কোনো ট্রাভেল এজেন্ট তো আছে, তবে 20 থেকে 25 দিন আগে চেষ্টা করবেন আপনি এয়ার টিকিটটা করার জন্য। তো আপনি খুবই সস্তার ভিতর পেয়ে যাবেন। বিশেষ করে হলো যে কায়রো এয়ার টিকিট প্রাইস তো আমি বলতে পারতেছি না, বিকজ এটা আপ ডাউন করে। বাংলাদেশে তো বুঝিনি, আমাদের নতুন গভর্নমেন্ট এসে আরও এক্সট্রা ট্যাক্স বসাইছে এয়ার টিকিটের উপরে, যার ফলে প্রাইস কিন্তু আরও বেড়ে যাবে। ওকে, আপনি যদি চান দুবাই অথবা সৌদি আরব থেকে যেতে, তাহলে আরও চিপের ভিতরে যেতে পারবেন। আমি কিন্তু কেনিয়া থেকে ইজিপ্ট ঢুকে গেছিলাম মাত্র 20,000 টাকা দিয়ে। ওখান থেকে আমি চলে আসছিলাম হলো যে দুবাই। তো বন্ধুরা, আমি সরি, একটা কল চলে আসছিল ভিডিওটা করার সময়। আমি অ্যাকচুয়ালি আমার রুট প্ল্যানটা কী ছিল জানেন? কেনিয়া টু ইজিপ্ট, ইজিপ্ট টু দুবাই, দুবাই টু বাংলাদেশ। তবে আপনাদের জন্য ডাইরেক্ট বাংলাদেশ থেকে আপ ডাউন টিকিট পাওয়া যায় ইজিপ্ট এয়ারের। খুবই সুন্দর খাবার দাবার, ক্রুদের বিহেভিয়ার অসাধারণ ইজিপ্ট এয়ারে। বাই দ্য ওয়ে, ইজিপ্ট এয়ারলাইন্স নিয়ে সম্পূর্ণ একটি এয়ারলাইন্স ট্রাভেল গাইড ব্লগ আপলোড আছে আমার দ্য ফ্লাইট ক্রিটিক্স ইউটিউব চ্যানেলে। দ্য ফ্লাইট ক্রিটিক্স আপনি সার্চ করলে পেয়ে যাবেন। এখানে গিয়ে আপনি ইজিপ্ট এয়ার সহ বিশ্বের নানান ধরনের এয়ারলাইন্সের ট্রাভেল গাইড ব্লগ দেখতে পারবেন, যে কোনো দেশের। অ্যাকচুয়ালি আমি অনেকগুলো দেশ ভ্রমণ করছি, আমার নামও মুখস্থ নেই কতগুলো দেশে আমি গেছি। আমার হিস্টোরি দেখতে হবে, তাহলে আমার মনে থাকবে এতগুলো দেশের বিশেষ করে এয়ারলাইন্স রিভিউ ব্লগ আমি করে রাখছি, যাতে বাঙালি ভাইদের জন্য উপকার হয়তো। সবাইকে দেখার নিমন্ত্রণ রইল। তো আপনাদেরকে আমি কী কী জানালাম: ভিসা, এয়ার টিকিট, হোটেল বুকিং। এখন বলি খাবার দাবার। ওখানে কিন্তু কুফতা পাওয়া যায় ভালো। লোকাল ফুডের ভিতর সবচেয়ে ফেমাস কাবাব, কুফতা এবং হলো যে আপনার রুটিগুলো এত সুস্বাদু হয় বলার বাহিরে। যে কোনো দোকানে যাবেন আপনি, বিশ্বাস করেন, একটা রিকোয়েস্ট থাকবে আমার, আপনি ওদের লোকাল ফুড ট্রাই করবেন, বিশেষ করে কুফতাটা ট্রাই করবেন। এত অসাধারণ হয় যেটা বলার বাহিরে। কাবাব মাশাল্লাহ লাজবাব হয়ে থাকে। আমি এত পরিমাণে খাবার খাইছি, আমার ওয়েট বেড়ে গেছিলো 5 কেজি আমি যখন কায়রোতে ছিলাম। দেন আপনি কায়রো থেকে যদি আরও বিভিন্ন প্রভিন্সে যান, বিশেষ করে আলেকজান্দ্রা, তাহলে কিন্তু আপনি ওখানে আরও ভালো ভালো ফুড পেয়ে যাবেন। এছাড়াও এখানে কিন্তু কেএফসি সহ আপনার হলো যে ম্যাকডোনাল্ড, ওদের কিন্তু ব্রাঞ্চ আছে। তবে ওই সব ফুড আমি মনে করি যে আপনাদের জন্য সুইটেবল হবে না, বিকজ মুসলমান হিসেবে আপনাদের পছন্দের খাবার কিন্তু এই জিনিসগুলোই থাকবে। যে কোনো রেস্টুরেন্টে যাবেন, খুবই চিপের ভিতরে খাবার দাবার খাওয়া যায়, হালাল ফুড। খাবার দাবার নিয়ে আমার মনে হয় যে আমি আপনাদেরকে কিছু বলার আছে। আপনি যখন নামবেন, ল্যান্ড করবেন, গিজা পিরামিডের পাশে হোটেল নেবেন অথবা কায়রোতে, তখন আপনারা নিজেরাই চোখের সামনে বিভিন্ন ভেরিয়েন্টের রেস্টুরেন্ট পাবেন এবং যে কোনো ফুড আপনি ট্রাই করতে পারেন নির্দ্বিধায়। এটা আপনাদের জন্য সাজেশন থাকবে। এখন হলো যে কোথায় কোথায় ভ্রমণ করবেন, আপনার কী কী প্ল্যান আছে। দেখেন, আমি আপনাদেরকে বলে রাখি, আলেকজান্দ্রা এবং হলো যে কায়রো প্ল্যানের ভিতর রাখবেন। যদি 3 দিনের জন্য আসেন, গিজা পিরামিড, ওখানে থেকে 2-1টা ট্যুর প্যাকেজ নেবেন। যদি না 7 দিনের ভ্রমণে আসেন, তাহলে চেষ্টা করবেন আলেকজান্দ্রা যাওয়ার জন্য। সমুদ্রের পাড়ের অসাধারণ দৃশ্য, ও মাই গড! সৃষ্টিকর্তার যে কত সুন্দর মানে পৃথিবী। দেখেন, একদিকে ডেজার্ট, গিজা পিরামিডে দেখবেন। আলেকজান্দ্রা যখন যাবেন, সেখানে গিয়ে দেখবেন সামুদ্রিক জীবন, অসাধারণ জায়গাটা। আপনাদেরকে বলে রাখি আমি, এই 2টা জায়গা মাস্ট বি রাখবেন। এখন হলো যে কী কী জায়গা ভ্রমণ করবেন। আপনি যখন যাবেন গিজা পিরামিডে হোটেল নেবেন, তখন আপনাদেরকে লম্বা একটা চার্ট দিয়ে দিবে হোটেল মালিক যে আপনি কোথায় কোথায় ভ্রমণ করতে চান। ইসলামিক কৃষ্টি কালচার সহ ওখানে আপনি মিউজিয়াম, বিশেষ করে মিউজিয়ামেও অনেকে মনে করে ফেরাউনের লাশ পাওয়া যায়, বাট ফেরাউনের লাশ কিন্তু ওরা ভেরিফাই করে না। ওদেরকে আমি কয়েকবার কোয়েশ্চেন করছি যে এটা কি ফেরাউনের লাশ কিনা, ওরা বলে উই ডোন্ট নো। তো আমরা যে ফেসবুক, ইন্টারনেটে যেগুলো দেখি যে ফেরাউনের লাশ বলে আমাদেরকে যেগুলো দেখা হয়, এটা আদৌ সত্য কি না আমার জানা নেই, আপনাদেরকে বলে রাখি। তো আপনি মিউজিয়াম দেখতে পারেন, আপনি দেখতে পারেন হলো যে গিজা পিরামিড, আপনি ওখানে দেখতে পারেন হলো যে কায়রো টাওয়ার। বিশেষ করে 3টা জিনিস তো মাস্ট বি রাখবেন। এছাড়াও কিন্তু আরও বিভিন্ন ট্যুরিস্ট অ্যাট্রাকশন আছে। এই অ্যাট্রাকশনগুলো আপনি চাইলে বুক করতে পারেন। হোল ডে কার নিয়ে আপনাকে 3 থেকে 4 হাজার টাকার ভিতর 4 থেকে 5টা অ্যাট্রাকশন দেখিয়ে দুপুরে লাঞ্চ করাবে ফ্রিতে, যদি আপনি হোটেল থেকে নেন। আপনি, এটা হলো আপনার জন্য কায়রোর জন্য প্ল্যান। অ্যান্ড আলেকজান্দ্রা যখন যাবেন, ওখানে গিয়েও আপনি চেষ্টা করবেন একটা ট্যুর প্যাকেজ নেওয়ার জন্য। ওখানে স্নোকিং করা হয় সমুদ্রের পাড়ে, এবং হলো যে ওখানে আরও বিভিন্ন অ্যাক্টিভিটি আছে। আলেকজান্দ্রা কীভাবে যাবেন, সেটা হলো যে আপনি 2টা ওয়েতে যেতে পারেন, এক ট্যাক্সি দিয়ে, দ্বিতীয়ত হলো যে ট্রেন দিয়ে। ট্রেন জার্নিটা খুবই রোমাঞ্চকর হয়ে থাকে, চেষ্টা করবেন ট্রেন দিয়ে যাওয়ার জন্য। ওয়েদার কিন্তু ডিফারেন্স থাকে, বিশেষ করে অনেক ঠান্ডা থাকে আলেকজান্দ্রা কায়রো থেকে। এবং আলেকজান্দ্রা যেহেতু সমুদ্রের পাড়ে, ওখানকার দৃশ্যগুলো যখন দেখবেন, আপনি সমুদ্রের পাড়ে যখন হাঁটবেন, একটা মেরিন ড্রাইভ রোডের ফিল পাবেন ওখানে যখন আপনি যাবেন। তো বন্ধুরা,
আপনাদেরকে এবার বলে রাখি ভিলেজ কীভাবে ভিজিট করবেন। আপনারা কিন্তু চাইলে কায়রো থেকে প্রায় 100 কিলোমিটার দূরে বিভিন্ন সুন্দরে ভরা গ্রাম আছে যেখানে চাষাবাদ সহ বিভিন্ন ধরনের কৃষ্টি কালচার আপনি দেখতে পারবেন। এই নিয়ে ডিটেল আপনাদেরকে কেন বলতেছি না, আমি কিন্তু অলরেডি ভিলেজ ব্লগ আপলোড করে রাখছি আমার ইউটিউব চ্যানেলে, আপনাদেরকে দেখার নিমন্ত্রণ রইল। কায়রোতে কি সুন্দর সুন্দর গ্রাম যে অবস্থিত। অন্যান্য ট্রাভেল ব্লগারদের আপনি কী কী ব্লগ দেখবেন জানেন? কায়রো টাওয়ার, গিজা পিরামিড, কিন্তু আমার চ্যানেলে গিয়ে ঢুকেন আপনি দেখতে পারবেন ইজিপ্টের লোকাল ফুড, ট্রেন জার্নি, দেন হলো যে ইজিপ্টের গ্রাম দেখতে কেমন, লোকাল লোকজনের বিহেভিয়ার, মানে সম্পূর্ণ একটা ভিন্নতার অথবা ভিন্ন স্বাদ আপনি গ্রহণ করতে পারেন। সবাইকে রিকোয়েস্ট থাকলো আমার টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম সব জায়গায় সেম নেম রোহান ব্লগ দেখার জন্য। আপনাদের প্রতি ভালোবাসা রেখে আমি আমার এই ট্রাভেল গাইড, সংক্ষিপ্ত ট্রাভেল গাইড ব্লগটি এন্ডিং করতে যাচ্ছি। আপনাদের যদি কোনো কোয়েরি থাকে কাইন্ডলি আমাদের ফেসবুক পেজের মেসেঞ্জারে নক দিবেন, আমরা আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। অবশ্যই যদি ভিডিওটি উপকারে আসে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, না আসলেও সাবস্ক্রাইব করে আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে ভাইয়া আপনারা চাইলে এই জিনিসগুলো ইনক্লুড করতে পারেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।